আসসালামু আলাইকুম। দেখো ওই কীরকম করতেছে ও, মাঝে মাঝে আমি যখন নাকি দূরে থাকি তখন ওকে একবার দেখলে আমার মনে হয় কি, মানে আমার মানে খুব ডরাই আমি, যে আল্লাহ ছাগলের কি হয়ে গেছে, ছাগল এভাবে রয়েছে কেন, কিছু একটা হয়েছে। আমি সাথে সাথে দৌড়ে আসলে ঠাস করে আমার দেখিয়া ফালদা উঠতে চায়। আসলে ওই মনে এরকম করতে ওর ভালো লাগে আর কি, ওই যে বালুর মধ্যে মুচড়ামুচড়ি করব, মানে ওই খেলে এরকম আর কি। আমি যদি ওরে সাইডে দিতাম তো সারা বাড়ি মাথায় করে রাখতো। একবার এই বাড়ি থেকে ওই বাড়িতে যায়, ওই বাড়ি থেকে এই বাড়িতে আসে, এই যে ওর অবস্থা। একদম হাত পা সাইরা দিয়া, 4 হাত পা সাইরা দিয়া একে শান্তিতে বসে আছে, এই যে অবস্থা। ভালোই লাগে আমার আসলে ওদের সাথে থাকি, হয়তো কষ্ট হয়, অনেক কষ্ট হয় আমার, অনেক কষ্ট হয় আমার ওদেরকে পালতে। যদি ঘাস ওইরকম থাকতো তাহলে হয়তো পালতে পারতাম, ঘাস নাই তো এর জন্য আমার অনেকটা কষ্ট হয়, আমার পাতা জোগাড় করতে হয়, খাবারটা ওইভাবে জোগাড় করতে হয়। গাছটা থাকলে হয়তো এটা হয়তো না, সব ভালো ছিল। তা এখন কি করব, কিছু করার নাই। ছাগলের জগতে আসার আগেও আমি ভাবছিলাম হয়তো ঘাস আছে, সব কিছু আসে আর আছে, যে আমার কোনো সমস্যা হবে না, ফেস করতে হবে না, পালতে পারবো, সমস্যা নেই। শখের বসে আসছিলাম, তো শখের বসে আসা এখন একটা জায়গা দুইটা নিতে 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 এখন আমার আবার ছাগলের বাচ্চাগুলো হলো, তো এইভাবে বাড়লো আর কি। তা এখন আমি ওদেরকে ওইরকম মানে আমি তো যত্ন আর কম করতেছি না, আমার যতটুকু সম্ভব, এবং ওদেরকে ভালোভাবে পরিষ্কার রাখার জন্য আমি চেষ্টা করি সব কিছু সবসময়। কিন্তু তারপরও আমি মানে এখন আমি আর পারতেছি না, আমার কষ্ট হইতেছে বেশি। তো আমি এবার বরকি ঈদের সময় আমি ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আমি ওদেরকে সেল করে দিব, রাখবো না। কারণ আমার এমনিও আমার শরীরের অবস্থাটা বেশি ভালো না, দুর্বল দুর্বল হয়ে গেছি অনেকটা। কারণ সারাদিনে ওদের পিছনে মানে ওদের পিছনে যে সময়টা ব্যয় করি ওইটা তো তখন আমি রেস্টে থাকতাম, কিন্তু এখন তো আমি সংসারের কাজটা শেষ করে আবার ওদেরকে সময় দিতে হয়, এরকম আর কি। একদম খালি পেট, পেটে কিছু নাই, এখন ওইরকম খাবে না। একদম একে দুপুর হইলে যখন নাকি 12টার পর পর ওরা বা 1টার পর পর ভালোভাবে রোদ উঠলে তখন ওরা খাবে, এখন আর খাবে না ওরা ওরকম। তারপর আমি পাতা দিছি, যে দেখি খাক, তো খাইছে, মার্শাল্লাহ খাইছে। একটু পরে আমি ঘাসের জমিতে দিয়ে দিব, যতটুকুই খাক, যতটুকুই আছে, যা শুকনা মুকনা আছে যা খাক। এই এদিকে এসো।